আর 1 মাস, মাত্র আর 1 মাস। মাধ্যমিকের জন্য রয়েছে আর 1 মাস। এই 1 মাসে তুমি তোমার এতদিনকার একাডেমিক জীবনের সব থেকে বড় কামব্যাক করতে চলেছো। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, এই 1 মাসে তুমি তোমার জীবনের সব থেকে বড় একাডেমিক কামব্যাক করতে চলেছো। টেস্ট ভালো হয়নি, এতদিন পড়াশোনা করোনি, এখন সিলেবাস অনেক বড়, তোমার আশেপাশের ক্লাসমেট সবাই ভালো পড়াশোনা করছে, তুমি তোমার সেলফ ডাউটে পড়ে গেছো। তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট তো করা দূরের কথা, তুমি পাস করবে কিনা সেটা নিয়ে তুমি এখন ডাউটে আছো, তাই তো? আমি এখন বলে দেবো যে তোমার 1 মাসের কি স্ট্র্যাটেজি হবে, যেখান থেকে তুমি পাস তো করবেই, ভালো রেজাল্টও করতে পারো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো, কোনো স্কিপ করবে না। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। সারা বছর নষ্ট হয়ে গেছে, আর আছে মাত্র কয়েকটা দিন। এখন কি করে সিলেবাস কমপ্লিট করব, কি করে রিভিশন দিব, কি করব না কিছুই বুঝতে পারছি না। আমি তোমাদের প্রবলেমের সলিউশন নিয়ে এসেছি। এর সলিউশন হলো, তোমাকে তোমার নিজের ভুল স্বীকার করতে হবে। অন্য কাউকে ব্লেম দিলে চলবে না, যে বন্ধু আমাকে পিকনিক খাইতে ডাকছিল, বন্ধু আমাকে এখানে ডাকছিল, বন্ধুর সাথে ওইখানে ঘুরতে গেছিলাম, বন্ধুর সাথে সেখানে করতে গেছিলাম, ফ্রি ফায়ার খেলছি, পাবজি খেলছি, পড়াশোনা হয় নাই। দোষ তোমার, পড়াশোনা তুমি করো নাই। সুতরাং নিজে অ্যাকসেপ্ট করো, হ্যাঁ আমি পড়াশোনা করি নাই, এতদিন যা ছিল আমার দোষ, এইবার আমি পড়াশোনা করব। এই 1 মাস আমি দাবায় পড়াশোনা করব, এই 1 মাস আমি এত পড়াশোনা করব যে আমি যেটা কোনোদিনও করিনি। আমি তোমাদের এমন একটি নর্মাল রুটিন বলে দেব, যার মাধ্যমে তোমরা এই 1 মাসকে ফুললি ইউটিলাইজ করতে পারবে। ছাত্রদের সাথে কথা বলে আমি কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছি, যেগুলি হলো, প্রথম প্রবলেম যে সিলেবাস অনেক বড়। এবার তোমাদের এখানে সিলেবাস বড় বললে চলবে না, তুমি তো পড়াশোনাই করোনি, তোমার কাছে ফুল সিলেবাস, এই টোটাল সিলেবাসটাকে তোমার কভার করতে হবে। দ্বিতীয় প্রবলেম কি, ঠান্ডার মধ্যে পড়তে ইচ্ছা করে না, লেবের তলার থেকে বাড়িতে ইচ্ছা করে না, কীভাবে পড়বো, ঘুম পায় খালি সবসময়। এবং তৃতীয় পয়েন্ট কি, ডিস্ট্র্যাকশন, প্রচুর ডিস্ট্র্যাকশন। এই আজকে ওইখানে ডাকে, এই বন্ধু কালকে ওখানে ডাকে, এই পিকনিক খেতে ইচ্ছা করে, এই রিলস দেখতে দেখতে সময় কখন পার হয়ে যায় কিছুই বুঝি না, এই যে গেম খেলা, মানে আমি আমার মাইন্ডকে সেট করবো কী করে আমি কিছুই বুঝতে পারছি না, এত ডিস্ট্র্যাকশন। প্রথম সলিউশন কি, ক্লিয়ার ইয়োর মাইন্ডসেট। তোমার মাইন্ডসেটকে ক্লিয়ার করতে হবে যে আমি এটা করব না। আজকে আমি 3 ঘন্টা পড়বো, মানে 3 ঘন্টা পড়বই, যেই করে হোক। এই 1 মাস তুমি যদি পড়তে শুরু করো, কোন দিক দিয়ে তোমার 4 ঘন্টা 5 ঘন্টার থেকে শুরু করে 8 ঘন্টা 10 ঘন্টা চলে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। খালি মাইন্ডটাকে সেট করতে হবে, ক্লিয়ার রাখতে হবে যে আমি পড়বো। এই 1 মাসকে তুমি ইউটিলাইজ করো। দ্বিতীয়টা কি, টপিক ডিভিশন, কি করে করতে হবে বলে দেব। এবং তৃতীয় পয়েন্ট কি, অনেস্টি, নিজের কাছে অনেস্ট থাকতে হবে যে আমি এটা করব তো করব না তো করব না। নিজের কাছে সৎ থাকো, যে যেটা তোমার দোষ, তুমি এতদিন পড়াশোনা করো নাই, সেটা তোমার দোষ, অ্যাকসেপ্ট করো, হ্যাঁ আমি পড়াশোনা করি নাই, এখন থেকে করব, এখন থেকে আমি কোনো ফাঁকি দিব না, এই 1 মাস আমি জি জান লাগাই দেব। এটা হচ্ছে অনেস্টি। এই যে টপিক ডিভাইড, তোমরা টপিককে 3টা ক্যাটাগরিতে ডিভাইড করবে। একটা হচ্ছে স্ট্রং টপিক, যেটা তোমার মুখস্থ। দ্বিতীয়টা হচ্ছে উইক টপিক, যেটা তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু পড়ো নাই সেটা। আর একটা আছে মডারেট টপিক, কিছু তো পড়ছো, কিছু তো মনে আছে, কিন্তু সেটা ভুলে যাচ্ছ, এটা হচ্ছে মডারেট টপিক। এইবার এই যে স্ট্রং টপিক, এইটাকে কী করবা, এটার পিছনে পড়ে সময় নষ্ট করবা, তাই তো? একদম না, এইটাকে খালি রিভিশন করবা। রিভিশন মানে এই না যে একটা নোট আমি খুব ভালো পারি, ওইটাকে বারবার পড়ে যাচ্ছি, মজাও লাগতেছে, কনফিডেন্সও বাড়তেছে, আরে পরীক্ষাতে দারুণ করবো না। এটাকে তুমি কোশ্চেন অ্যান্সার হিসাবে রিভিশন করবা, জাস্ট কোশ্চেন ট্রাই করবা, জাস্ট কোশ্চেন প্র্যাকটিস। এটার কোনো জন্য কোনো ভিডিও দেখবা না, কোনো লেকচার দেখবা না, কোনো বই পড়বা না, কোনো নোটস করবা না, খালি কোশ্চেন প্র্যাকটিস করবা। যখন ভুলে গেছে তখন নোটসটা একবার দেখে নিবা, ফিনিশ। এইবার হচ্ছে উইক টপিক। এই উইক টপিকের জন্য কী করবা, গোটা বই পড়বা, গোটা নোট পড়বা, তাহলে সময় কী করে পারবা, এত বড় সিলেবাস কী করবা। এইটার জন্য জাস্ট তোমার কনসেপ্টটা জানতে হবে যে কি আছে। এর জন্য 1 শট ভিডিও দেখতে হবে, একবারে যাতে তোমার একটা চ্যাপ্টার গোটা কমপ্লিট হয়ে যায়। আমাদের এই চ্যানেলে করে দেওয়া রয়েছে 5 থেকে 7 মিনিটে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, সেখানে সবগুলো ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলি করে দেওয়া হয়েছে। এরকম আরও ভিডিও আসবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ইতিহাসের যেগুলি ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলির চ্যাপ্টারের 1 শট আসবে, ভূগোলের 1 শট আসবে। তা এইবার কি করবা, তোমার তো অনেক উইক টপিক, সব দেখবা, কি করে সম্ভব?
গুরুত্বপূর্ণ টপিকগুলি দেখবা। কি করে গুরুত্বপূর্ণ টপিক ফাইন্ড করতে হবে এটা পরে বলছি। এবার মডারেটটা কি করবা? এটা তো জানো না। এবার এটা কি করবা? এটা তো তোমার কোশ্চেন প্র্যাকটিস করবা। যখন যেই কোশ্চেনটা দেখতেছো হচ্ছে না, সেই কোশ্চেনটা জাস্ট পড়বা। এটার জন্য কোনো লং ভিডিও দেখার দরকার নেই, কোনো বই থিওরি পড়ার দরকার নেই। যা পড়ার পড়ে নিছো, জাস্ট দেখবা, যে পয়েন্টটা দেখবা, হ্যাঁ এই পয়েন্টটা ভুলে যাচ্ছি, টুক করে এই পয়েন্টটা মুখস্থ করে। এইবার তোমার প্রশ্ন থাকতে পারে যে ইম্পর্টেন্ট টপিক কী করে আমি খুঁজবো? উপায় আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টেস্ট পেপার এবং তোমাদের বিভিন্ন সাজেশন, এগুলি হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক। যেই টপিক থেকে যত বেশি প্রশ্ন, সেই টপিকগুলি তোমরা ক্লিয়ার করে নাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে। যেমন এইবার ইতিহাসের ক্ষেত্রে তৃতীয় চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। তোমার যদি তৃতীয় চ্যাপ্টার না হয়ে থাকে, তাহলে তুমি তৃতীয় চ্যাপ্টারটি পড়ে নাও। সেরকমই 6 নম্বর চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, তাই না? এরকম ইম্পর্টেন্ট টপিকগুলি তুমি ফাইন্ড করো এবং সেগুলি পড়ে নাও। বিদ্রোহ পড়ে নাও, নীল বিদ্রোহ পড়ে নাও, এগুলি পড়ে নাও। এইবার কি করবা? রিভিশন। তোমাকে 10 থেকে 15 দিনের মধ্যে তোমার যত টপিক আছে সব কমপ্লিট করতে হবে। যত টপিক আছে 10 থেকে 15 দিন, এর বেশি দেওয়া যাবে না। কারণ কি, পড়া যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি রিভিশন ইম্পর্টেন্ট। রিভিশন না করলে সব ভুলে যাবে। এবার রিভিশন কি করে করবা? আবার পড়বা না, প্রশ্ন করবা। যত পারো প্রশ্ন করো, যত পারো টেস্ট পেপার করো। স্কুল থেকে পর্ষদের টেস্ট পেপার দিয়ে দিছে, যত পারো টেস্ট পেপার করো, তাহলে রিভিশন হয়ে যাবে। এই যে তুমি যেগুলা করবে, তুমি তো বুঝতে পারছো না তুমি কি করে করবা, অনেস্ট থাকবা কি করে নিজের সাথে। একটা ডায়েরি বানাও। ডায়েরি কিনতে হবে না, একটা খাতা তো আছে। খাতার মধ্যে ঘুম থেকে উঠে লেখো যে আজকে আমি সকালে এই কাজ করব, 3 ঘন্টা পড়বো। রাত্রেবেলা শোয়ার সময় দেখবা কোনগুলো কাজ করতেছো, যেগুলা কাজ করবা সেগুলা টিক দিবা, যেগুলা কাজ করতেছো সেগুলা টিক দিবা। এবার যখন এরকম টিক দিবা না যে হ্যাঁ আমি এই কাজটা করছি, তোমার নিজেরই খুশি লাগবে, নিজেরই সেলফ কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ আমি করতেছি কিছু না। সুতরাং এটা করো, নিজের সাথে অনেস্ট থাকতে হবে। এরকম না যে আজকে 3টা চলে গেল, কালকের থেকে করব, পরশু থেকে করব, তাহলে শেষ। কাল তো কাল, তোমার কাল জীবনে আসবে না। এইবার তৃতীয় তোমার সলিউশন কি? রাইটিং প্র্যাকটিস। ইতিহাস, ভূগোল, এগুলোতে সব তোমাদের 8 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আছে। প্রশ্ন তো মেলা থাকবে। এবার লিখতে যদি তোমার সময় চলে যায়, তুমি কিছু সব লিখতেই না পারো, তাহলে কি করে হবে? সুতরাং লেখা প্র্যাকটিস কী করে করবা? টেস্ট পেপারে বড় প্রশ্ন আছে, লেখো। টেস্ট পেপার খোলো, প্রশ্ন দেখো, আনসার লেখো। তাহলে তুমি কি বুঝতে পারবা যে কি করে আনসার লিখতে হয়, কি করে আনসার সাজাইতে হয়, বানান ভুল সব চেক হয়ে যাবে। টপার্সরা এগুলা করে কিন্তু এরা বলে না। এমনিতেই ইতিহাসে 5 প্রশ্নের 3-4 পায়ে যায়, জাস্ট মুখস্থ করি, হাতে স্পিড না থাকলেই। ইতিহাসে তুমি অতগুলো প্রশ্ন লিখবা কি করে বলো তো? অনেকের টাইম শেষ হয়ে যায়, ভূগোলের টাইম শেষ হয়ে যায়। লিখবা কি করে তোমার যদি প্র্যাকটিসই না থাকে? অ্যাটলিস্ট প্রতিদিন 2টা করে প্রশ্নতে লেখো, তাহলে তোমার বানানটা ঠিক থাকবে, প্রশ্ন গুছায় লিখতে পারবা। নোট পড়ো একটা, বুঝবা আরেকটা, পরীক্ষা খাতাতে আলাদাই একটা লিখবা। যত লিখবা তত মাথায় স্টোর থাকবে। রাইটিংটা প্র্যাকটিস করো। লাস্ট কয়েকটি বুলেট পয়েন্ট বলে যাব যে এগুলি মাথায় রাখবে। সব দিন বা সব সময় এক হয় না। মনে করো যে এই 1 মাস রয়েছে, কোনো দিন তুমি 3 ঘন্টা পড়লে, কোনো দিন 2 ঘন্টা পড়লে, কিন্তু আজকে সেরকম পড়া মাথায় ঢুকলো না। হোপ লুজ করার কোনো দরকার নেই যে আমি পারবো না। সব দিন এক হয় না। তোমার সাথেও তাই, সবার সাথে তাই, আমার সাথেও তাই হয়েছে। প্রতিদিন আমার একরকম মাইন্ডসেট থাকে না। সুতরাং সব দিন এক হয় না। কোনো দিন খুব ভালো পড়াশোনা হবে, কোনো দিন একটু ডাউন যাবে, কোনো দিন পরের দিন আবার ভালো হবে, কিন্তু আশা ছাড়লে চলবে না। দ্বিতীয়ত, সময় নষ্ট করা চলবে না। প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। যে তুমি মনে করলা যে আজকে আমি 7টার থেকে পড়াশোনা করব, কিন্তু তোমার উঠতে 7:15 বা 7:20 বেজে গেছে। এ মা, 15 সেকেন্ড নষ্ট হয়ে গেল, তাহলে আমি এখন 7:30 থেকে পড়তে বসবো। তাহলে এই 15 মিনিট কী করবা? এইরকম করে যদি তুমি প্রতিদিন 15 মিনিট 20 মিনিট করে নষ্ট করো, রাউন্ড ফিগার দেখো, তাহলে তুমি দেখবা এন্ড টাইমে কত সময় তুমি নষ্ট করো। পরীক্ষার সময় না এগুলা মনে থাকবে। যখন পরীক্ষাটা খারাপ হবে যে ইস, তখন যদি একটু পড়ে নিতাম তাহলে কি না ভালো হইতো, কেন পড়লাম না, কেন সময় নষ্ট করলাম। রিলস এই 1 মাস একটু বাদ দাও, একটু গেম খেলা বাদ দাও। সব করবে পরীক্ষাটা হওয়ার পরে করো। এখন তোমরা হয়তো বলতে পারো যে একটা মার্কশিট আমার ফিউচার ডিসাইড করবে না। এই মার্কশিটটা খারাপ হলে তার যে ফিউচার খুব ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই। তাহলে কি ফেল করে যাবা? এ সিঙ্গেল পিস অফ পেপার কান্ট ডিসাইড মাই ফিউচার।
ওটা সিনেমাতেই ভালো লাগে। দ্বিতীয়ত, প্রপার ঘুম নিতে হবে। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা ঘুমাও। তাহলে সারাক্ষণ ঘুমাবা না, 6 থেকে 7 ঘন্টা কেন ঘুমাইতে বললাম? মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। যা পড়তেছো তা সেটা স্টোর হবে। যদি না ঘুমাও অনিদ্রা হয়ে যাবে, পরীক্ষার হলে কিচ্ছু লিখতে পারবে না, শেষ, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। শরীরেরও তো রেস্ট দরকার। চতুর্থ পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ, তুমি একা নও। এই স্টেজে, এই 1 মাসে যে তোমরা ভয় পাচ্ছ, এটা তুমি একা নও, সবাই ভয় পাচ্ছে। কেউ বলছে না, কেউ বলছে, সবার মনে ভয়। তুমি একা নও, সুতরাং ভয় পাওয়ার দরকার নাই। 5 নাম্বার, সেলফ কনফিডেন্স। এটা ডাউন করা চলবে না যে তুমি পারবে। হ্যাঁ, আমি পারবো, পারতে আমাকে হবেই, আমি পারবো আর বাইরে দেখাবো। সেলফ কনফিডেন্স লুজ করলে চলবে না ভাই। এই বলেই আমার আলোচনা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরও উপকার হয়ে যায়। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।